আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, বঙ্গের চাকরিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনি এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। তাহলে প্রিয় দর্শকগণ, আজকে আয়োজনে আর দেরি না করে আমরা শুরু করি আজকের আয়োজন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেল 2015 13তম 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ হবে না। তাহলে প্রিয় দর্শকগণ, সবার প্রথমে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল হচ্ছে 13 আর বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, যেখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং খ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নম্বরে আছে প্রার্থীকে বাংলা 20, ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 20, সাধারণ জ্ঞান 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ঘ ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে। তাহলে 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, যার বেতন গ্রেড হচ্ছে 13 এবং বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, যেখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি, প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ সর্বমোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হইতে হবে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, যার পদের সংখ্যা হচ্ছে 2টি। আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রার্থীকে বাংলায় 25, ইংরেজি 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 20 সহ সর্বমোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এই 2টি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: 1, 2, 3 60 অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই 3টা পদে আবেদন করতে হলে আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে পারবেন না তারা হচ্ছে মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা। তবে যে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আছে তারা সকল জেলার আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অফিস সহায়ক, যার বেতন গ্রেড হচ্ছে 20 এবং বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে 5টি। 5 নম্বরে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 5টি, একই। সর্বমোট অফিস সহায়ক পদে 10 জন নিচ্ছে, এখানে আলাদা আলাদাভাবে দিছে। যাদের কোন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাংলায় 10, ইংরেজি 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 সহ সর্বমোট 40 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলা। তবে সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনার আবেদনের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে রয়েছে 5 মে, এপ্রিল, আচ্ছা মে ধরলাম, এখানে মে এপ্রিল দুইটাই দিছে, অর্থাৎ ভুল বশত হয়তো 5 মে 2024 তারিখে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে।
তাহলে প্রিয় দর্শকগণ, এর আবেদনের সময়সীমা হচ্ছে যে চাকরির জন্য আবেদন আগামী 23/4/2024 অর্থাৎ 23 এপ্রিল 2024 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে 7 মে 2024 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জেনে গেলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি কি কি পদ আছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে এবং কখন আবেদন করতে হবে। আপনাদের আবারও বলি, আবেদনের সর্বশেষ দিন হচ্ছে 7 মে 2024। আপনাদের বলে রাখি, প্রতিবারই আমি বলি, আপনারা আবেদনের ক্ষেত্রে সর্বশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। অবশ্যই শুরুর দিকে আবেদন শুরু করে দিবেন। কারণ হচ্ছে বিভিন্ন সময় অনলাইন জটিলতা এবং সার্ভার সমস্যার কারণে শেষের সময়ে আবেদন করা সম্পন্ন হতে পারে না। সুতরাং আপনারা তাড়াতাড়ি করবেন। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য। বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে প্রতিদিন নিত্য নতুন এরকম চাকরির বিজ্ঞপ্তিগুলো সহজে আপনারা পেয়ে যান। সরকারি এবং বেসরকারি দুইটাই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের বঙ্গের চাকরিতে আপলোড করা হয়। ধন্যবাদ। বঙ্গের চাকরি।